আসসালামু আলাইকুম। আজ বুধবার ৭ জানুয়ারি ২০২৬। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। পবিত্র মক্কায় ব্যবসার আড়ালে অসামাজিক কাজ, হাতে নাতে ৫ প্রবাসী গ্রেফতার। ইয়েমেনে সৌদির বিমান হামলা, শান্তি আলোচনা ফেলে পালালেন বিদ্রোহী প্রধান। আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদের সমুদ্রের উত্তাল হয়ে পড়ে সৌদি যুবকের মৃত্যু। মাগুরায় প্রবাসী স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, বৈছার সাবেক ২ নেতা গ্রেফতার। ফটো ছবি ভিডিও শেয়ার করলে বিপদে পড়বেন প্রবাসীরা, ব্লক হতে পারে এনআইডি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের মক্কায় অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে হাতে নাতে ৫ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত প্রবাসীরা একটি মাসাজ সেন্টারের আড়ালে অনৈতিক কাজ করে আসছিলেন। সৌদি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ এবং সামাজিক মূল্যবোধে আঘাত হানে এমন যে কোনো অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পরবর্তী সময় পবিত্র নগরীর মর্যাদা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পবিত্র নগরী মক্কায় একটি মাসাজ সেন্টারে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ৫ প্রবাসীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। মক্কার বিভিন্ন দপ্তরের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে ইতিমধ্যে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। পবিত্র ভূমির মর্যাদা রক্ষা এবং জনসাধারণের নৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে সৌদি গেজেট জানিয়েছে, ওই মাসাজ সেন্টারটি মিউনিসিপাল আইন লঙ্ঘন করে অনৈতিক কার্যক্রম পরিচালনা করছিল। এই অপরাধের দায়ে মক্কা মেয়রালিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রতিষ্ঠানটি নির্ধারিত নিয়মকানুনের তোয়াক্কা না করে জননিরাপত্তা বিঘ্নিত করছিল। সৌদি প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জনস্বার্থ এবং সামাজিক মূল্যবোধে আঘাত হানে এমন যে কোনো কাজের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এই ঘটনার প্রেক্ষাপটে প্রবাসীদের জন্য কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে। সৌদি আরবে বসবাসরত সকল ভিনদেশী নাগরিককে স্থানীয় আইন, ধর্মীয় অনুশাসন এবং সামাজিক শিষ্টাচার মেনে চলার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ধরনের অপরাধ নির্মূল করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও আকস্মিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। সৌদি আরবে পুনর্নির্ধারিত শান্তি আলোচনায় অংশ না নিয়ে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি প্রধান আইদারুস আল জুবাইদি অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিন বিদ্রোহীদের সংঘাত বাড়ানোর চেষ্টা ঠেকাতে দেশটির দক্ষিণাঞ্চল ধাল প্রদেশে বিমান হামলা চালিয়েছে তারা। যদিও এসটিসি এই দাবি অস্বীকার করে জানিয়েছে, তাদের নেতা বর্তমানে এডেনে অবস্থান করছেন। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দেশটির দক্ষিণাঞ্চল ধাল প্রদেশে বিমান হামলা চালিয়েছে। জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির নেতা আইদারুস আল জুবাইদি রিয়াদে শান্তি আলোচনায় যোগ দেওয়ার কথা থাকলেও নির্ধারিত ফ্লাইটে না উঠে পালিয়ে গেছেন। তবে এসটিসি দাবি করেছে, আল জুবাইদি এডেনে আছেন। বুধবার ভোরে ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে জানিয়েছে, আল জুবাইদি মঙ্গলবার রাতে এডেন থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল, কিন্তু তিনি বিমানে না উঠে অজ্ঞাত স্থানে পালিয়ে যান। এ সময় তিনি সাজোয়া যান, ভারী ও হালকা অস্ত্রসহ বড় একটি বাহিনী মোতায়েন করেন বলে জানা গেছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট আরও জানিয়েছে, এসটিসি বাহিনী মধ্যরাতে এডেন ছেড়ে ধাল প্রদেশে অবস্থান নেয়। সংঘাত বাড়ানোর চেষ্টা ঠেকাতে স্থানীয় সময় ভোর ৪টায় প্রতিরোধমূলক হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে এসটিসি এক বিবৃতিতে সৌদি আরবকে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। রিয়াদে থাকা তাদের প্রতিনিধি দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা সৌদি আরবকে জানানো হয়েছে। তারা আরও বলেছে, আল জুবাইদি এডেনে আছেন এবং সেখানে সামরিক ও নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ইন্দোনেশিয়ার সমুদ্র সৈকতে এক সৌদি নাগরিকের আনন্দ ভ্রমণ মুহূর্তেই রূপ নিল চরম বিষাদে। দেশটির শুকাভূমি এলাকায় পর্যটনের অন্যতম আকর্ষণ জেটস্কি চালাতে গিয়ে বিশাল আকার ঢেউয়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন তিনি। এই ঘটনায় তার সাথে থাকা এক নারী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সমুদ্র ভ্রমণের সময় বড় একটি ঢেউয়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এক সৌদি নাগরিক। গত সোমবার ইন্দোনেশিয়ার সুকাভূমি এলাকার পালাবহান রাতু সমুদ্র সৈকতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি এবং তার সাথে থাকা এক ইন্দোনেশীয় নারী জেটস্কি নিয়ে সমুদ্র ভ্রমণের সময় বড় একটি ঢেউয়ের কবলে পড়ে দুর্ঘটনার শিকার হন। বর্তমানে ওই নারীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে জেটস্কিটি নিয়ে তীরে ফেরার চেষ্টা করছিলেন তারা। ঠিক সেই মুহূর্তে একটি বিশালাকার ঢেউয়ের আঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে জেটস্কিটি উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আঘাতের তীব্রতা এতই বেশি ছিল যে পানির নিচে তলে যাওয়ার আগে সৌদি নাগরিকের মাথায় জেটস্কির সজোরে আঘাত লাগে। যদিও তারা দুজনেই লাইফ জ্যাকেট পরিহিত ছিলেন, কিন্তু দুর্ঘটনার পর তাদের নিথর দেহ পানিতে ভাসতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সৌদি নাগরিককে মৃত ঘোষণা করেন। ইন্দোনেশিয়ার সুকাভূমি পুলিশ এই ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈরী আবহাওয়া এবং বিশাল ঢেউয়ের আঘাতেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে জাকার্তায় অবস্থিত সৌদি দূতাবাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে সৌদি আরবে তার পরিবারের কাছে ফিরে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মাগুরার মোহাম্মদপুরে এক প্রবাসী স্ত্রীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কর্মস্থল থেকে রাতে বাড়ি ফেরার পথে 4 যুবক মিলে ওই গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে পাশবিকতা চালায় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে অভিযুক্তদের 2 জনকে আটক করা হয়। প্রবাসী স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে মাগুরার মোহাম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বড়রিয়া গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেফতার 2 জন হলেন সংগঠনের উপজেলা শাখার সদস্য নাফিজ আহমেদ স্বাধীন ও সিজান মাহমুদ সানি। পুলিশ জানায়, ভুক্তভোগী ওই গৃহবধূ ফরিদপুরের জনতা জোট মিলে চাকুরি করেন। গত 5 জানুয়ারি সোমবার রাতে ডিউটি শেষে গাড়িযোগে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক 11টার দিকে গোপালপুর গ্রামের ইটভাটার মোড়ে গাড়ি থেকে নামলে 4 যুবক তাকে তুলে নিয়ে যায়। ভুক্তভোগী নারীর অভিযোগ, সিজান মাহমুদ সানি, নাফিস আহমেদ স্বাধীন, রুবেল ও সুমন নামে 4 যুবক তাকে ধর্ষণ করেন। পরদিন মঙ্গলবার দুপুরে পরিবারের সহায়তায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশাফুজ্জামান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে সানি ও স্বাধীন নামে 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অপর 2 আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈছা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, গত বছরের এপ্রিল মাসে উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। পরে কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে কয়েকদিনের মধ্যেই ওই কমিটি বিলুপ্ত করা হয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। লাইফের ফার্স্টে এই প্রথম ভোট দিতেছে, বিসমিল্লাহ দানের শীষ। এভাবেই ভোটের গোপনীয়তা লঙ্ঘন করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন এক প্রবাসী। অথচ পোস্টাল ব্যালটে ভোট দিয়ে কেউ সেই ছবি বা ভিডিও প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ব্লক করে দেবে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থাও নেবে সংস্থাটি। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের এনআইডি ব্লক করা সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বলা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব।
ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্লক করা সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের যেকোনো ধরনের পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। আগামী 12 ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রবাসী, কয়েদি ও সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ডাকযোগে ভোট দেওয়ার এই ব্যবস্থায় নিবন্ধনকারীরা ভোট কেন্দ্রে গিয়ে যেসব ভোটাররা ভোট দেবেন তাদের চেয়ে কয়েক সপ্তাহ আগেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাই ভোটের গোপনীয়তা রক্ষায় এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পবিত্র মক্কায় ব্যবসার আড়ালে অসামাজিক কাজ, হাতে নাতে 5 প্রবাসী গ্রেফতার। ইয়েমেনে সৌদির বিমান হামলা, শান্তি আলোচনা ফেলে পালালেন বিদ্রোহী প্রধান। আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদের সমুদ্রের উত্তাল হয়ে পড়ে সৌদি যুবকের মৃত্যু। মাগুরায় প্রবাসী স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, বৈছার সাবেক 2 নেতা গ্রেফতার। ফটো, ছবি, ভিডিও শেয়ার করলে বিপদে পড়বেন প্রবাসীরা, ব্লক হতে পারে এনআইডি। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastam.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।